خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون صدق الله العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام এই পৃথিবীর স্রষ্টা যদি আমার আপন হয়, এই পৃথিবীর স্রষ্টা যদি আমার আপন হয়, তবে কেন করব মোরা, তবে কেন করব মোরা মরণেরই ভয়। এই পৃথিবীর স্রষ্টা যদি আমার আপন হয়। কালিমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ফায়সা কাজ থেকে, বিভিন্ন স্থান থেকে ত্যাগ করে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, বলার মতো, শোনার মতো সুযোগ করে দিলেন। সেই আল্লাহর দেয়া জবানটা ছেড়ে দিয়ে আমরা সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অসংখ্য দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন এবং যার মাধ্যমে বিশ্বের শোচিত, নিপীড়িত, নির্যাতিত পথের নির্দেশনা দিয়েছেন, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে মাহফিল আমরা দেখতে পাচ্ছি, ঝালমুড়ির দোকানে, বিভিন্ন ফাঁকা জায়গায় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা বসে আছেন, অযথা সময় নষ্ট করতেছেন। আজকের এই জান্নাতের বাগানে আসার কি লাভ, আসলে কি গুণ হবে, আপনাদেরকে বলা হবে ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 14 নম্বর আয়াত। সূরা বাকারা সবাই আমরা চিনি কিনা বলেন তো দেখি? পড়তে না পারলেও নাম তো জানি, কথা বলেন, জানি। এই সূরা বাকারা আর সূরা আলী ইমরানের কথা বলা হয়েছে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, কেননা এই কোরআন কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসাবে আসবে। সূরা বাকারা আর সূরা আলী ইমরান তেলাওয়াত করো, কারণটা হচ্ছে এই সূরা বাকারা আর সূরা আলী ইমরান তেলাওয়াত করলে লাভ কি? লাভটা হচ্ছে এই দুইটি সূরা এমন ভাবে আসবে
মনে হয় যে দুখণ্ড মেঘমালা অথবা দুটুকরো ছায়া অথবা দুঝাঁক উড়ন্ত পাখির ন্যায় আসবে। এখানে বলা হয়েছে এই সূরা বাকারা আর সূরা আলী ইমরান যারা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিরোধ করে দিবে। এখন বলেন তো দেখি, এই সূরা দুইটা পড়লে লাভ না লস? শুধু কি তাই, জাহান্নামের আগুন থেকে মাপ পাওয়া যাবে। তারপরে বলা হয়েছে কোন ব্যক্তির যদি এই সূরা আলী ইমরান আর সূরা বাকারা যদি কেউ তেলাওয়াত করে, ওই ব্যক্তির যদি শত্রু পক্ষ বাতিল পক্ষ থাকে, ওই ব্যক্তিকে যদি জাদু টোনা করতে চায়, তাবিজ করতে চায়, কুফরি করতে চায়, হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে ওই ব্যক্তির জন্য যদি নিয়মিত সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তিকে কোনোদিন জাদু টোনা দিয়া বিপদে ফেলাইতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন ভালো করে। আপনাদের কাছে যে হাদিসগুলো বলে দিলাম অনেক গুরুত্বপূর্ণ হাদিস। শুধু কি তাই, যেই সমস্ত সাহাবায়ে কেরাম সূরা বাকারা আর সূরা আলী ইমরান জানতেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সেই সাহাবীদেরকে যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ মনে করতেন। বলিন আল্লাহু আকবার। তাহলে দেখেন সূরা বাকারা আর সূরা আলী ইমরানের কত ফজিলত। শুধু কি তাই, অনেক অনেক ফজিলত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন ভালো করে। আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যেই সমস্ত মুসলমান ইমানদার নিজেকে ইমানদার দাবি করে, যেই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান ইমানদার দাবি করে, এই আয়াতের ভিতরে বলা হয়েছে কিছু মুসলমান পাওয়া যাবে। এই মুসলমানগুলো ইমানদার লোকদের সাথে মিশবে, মিশার পরে বলবে আমরা তো ঈমান এনেছি, আমরা তো ইমানদার। আবার যখন এই সমস্ত মুসলমানগুলো, এই সমস্ত মানুষগুলো সন্ধ্যাবেলায় গোপনে যখন শয়তানের সাথে মিশবে, তখন বলবে আমরা তো আপনাদের এই লোক, আমরা শুধু ইমানদারদের সাথে মিশি এই কারণে, ঠাট্টা হাসি মস্কারি করার জন্য। এখন বলেন তো দেখি বাংলার মুসলমান, এই রকম আমাদের গ্রামে গঞ্জে মুসলমান আছে না নাই? আছে? পাওয়া যায় কিনা বলেন? এই সমস্ত মুসলমান আছে, এখানকার কথা ওখানে লাগাবে, বিবাদ সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। আছে না নাই? এলাকার ভিতরে গ্রামগঞ্জে পাওয়া যায় কিছু বুড়া শয়তান। কথা বলেন ঠিক কিনা? যে হুজুর বুড়া শয়তান আবার কি? ওই সমস্ত মানুষ বুড়া শয়তান যারা এখানকার কথা ওখানে লাগায় যা বিবাদ এবং ফাসাদ ঝগড়া সৃষ্টি করে দেয়। কথা মুনাফিকের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন 4টা শর্ত। এই 4টা রোগ যাদের থাকবে সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। 1 নম্বরে হচ্ছে যখন কথা বলবে মিথ্যা বলবে। যখন কথা বলবে মিথ্যা বলবে। এখন বলেন তো দিকে আছে না না এরকম? আছে কি? পাওয়া যায়? আপনাকে বলবে আপনি যদি কোনো বিপদে পড়েন বা কোনো সাহায্য নিতে যান, কোনো সমস্যা নাই, আমি আছি। কিন্তু ভিতরে ভিতরে দেখবেন শয়তানি। কথা বলেন ঠিক কিনা? ও তুমি হজ করিয়াও করবা কি নামাজ,
পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। কথা বলেন ঠিক কিনা? হজ করিয়া করবেন কি, নামাজ পড়ে করবেন কি, যদি কলবের ভিতরে আপনার শয়তানি থাকে কোনো ফায়দা পাওয়া যাবে? বলেন, কোনো কাম হবে? ওই হজ যদি আপনি হাজারো বার করে আসেন, নামাজ যদি সারাদিন সিজদা করেন, মসজিদের কোণা যেয়া বসেন, সুবহানাল্লাহ 2 লাখ, আলহামদুলিল্লাহ 3 লাখ, সুদের ওপর টাকা 5 লাখ। কথা বলেন ঠিক কিনা? সারাদিন যদি এইরকম করে তসবিহ গণেন, আল্লাহর দরবারে কবুল, কথা বলেন হবে? কোনোদিনও হবে না। তাহলে 1 নম্বরের বিষয়, কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বরে হচ্ছে যখন সে ওয়াদা করবে তা ভঙ্গ করবে। এখন বলেন তো দেখি, এইরকম বাংলার মুসলমান আছে না নাই? ওয়াদা করলে ভঙ্গ করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, এইরকম মুসলমান আছে। 3 নম্বরের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আমানত রাখলে সেই ব্যক্তি খেয়ানত করবে। এখন বলেন তো দেখি, এইরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আছে কি? আছে। 4 নম্বরের বিষয়টা হচ্ছে, 4 নম্বরের যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে এই সমস্ত লোকগুলো, এই রোগগুলো যাদের অন্তরে থাকবে, এই লোকগুলো মানুষকে গালি দেবে এবং খোঁটা দেবে। এই 4টা স্বভাব যাদের অন্তরে একটা থাকবে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিও মুনাফিকের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, কার জন্য জীবন বিসর্জন দিচ্ছেন? কোন পথে লড়তেছেন? কার দিকে আঙ্গুল চালাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সমস্ত কিছু রেকর্ড করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আপনাদের কাছে চমৎকার একটা বিষয় নিয়ে এসেছি। যাদের ভিতরে এই রোগগুলো থাকবে তারা অবশ্যই এই বিষয় থেকে শিক্ষা নেবেন, এবং চলার পথে যদি কোনো ত্রুটি থেকে থাকে, এই 4টা বিষয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদেরকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মুনাফিকের ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের উদাহরণ দিয়েছেন যে মুনাফিক এমন অবস্থা যে 2 দল পাটা ছাগলের মাঝখানে বসবাস করে। যেই ছাগি কখন এক দলের সাথে যাতায়াত করে, আবার আরেক দলের সাথে যাতায়াত করে, বুঝতে পারে না কার অনুসরণ করবে। এখন বলেন তো দেখি, আমাদের বাংলার থেকে একজন স্বৈরাচার মুনাফিক বাংলার জমিন থেকে পালায় গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন ভারতের কাছে গিয়ে সাহায্য চাচ্ছে, আমেরিকার কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু কোন দলের অনুসরণ করবে, কার অনুমতি নিয়ে দেশে আসবে, কোনো কুল কিনারা পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কারণটা হচ্ছে, আপনি যেই দলে যান না কেন, আপনাকে কোনো দল জান্নাতে নিয়ে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি জান্নাতে যাইতে চান, তাহলে এই কোরআনের দলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার মুসলমান, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন? কার তুমি খাচ্ছ? এত রহমত, এত নাজ নিয়ামত পাচ্ছ, আল্লাহর কাছে একবারও শুকরিয়া আদায় করি না আমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন শুধু ইবাদত করার জন্য। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কি শুধু ইবাদত করব? খাবো কখন, ঘুমাবো কখন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের টাইম নির্ধারিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জোহরের আজান কয়টার সময় হয়? একটায় হয়। কোনোদিন 2টার সময় হয়েছে, 3টার সময় না। আমাদের কি জানা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য মস্তিষ্ক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, কখন কোন কাজ করতে হবে আমাদের জানা আছে। 1টার যখন জোহরের আজান হয়ে যায়, তখন আমরা জোহরের নামাজ পড়তে যাব। 4টায় যখন আসরের আজান হবে,
আমরা 4টার আসরের নামাজ পড়তে যাব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার মুসলমান খেয়াল করবেন ভালো করে, যে মুনাফিকের বিষয়টা বলতেছিলাম, এই মুনাফিকের রোগগুলো যাদের অন্তরে আছে, একজন ব্যক্তি এত প্রশংসা করে আল্লাহর কাছে, এত ভালো কিছু বক্তব্য দিছেন, এই বক্তব্যের কারণে ওই ব্যক্তিকে আল্লাহ বড় পাপী হিসাবে এক সময় ঘোষণা দিছেন, আবার ওই ব্যক্তিকেই একদম বড় নেকিওয়ালা মানুষ হিসাবে ঘোষণা দিয়েছেন। এই বিষয়টা জানার দরকার আছে না নাই? বলেন, জানার দরকার আছে? খেয়াল করবেন ভালো করে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় নেকি, সবচেয়ে বড় পাপী মানুষ কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি এই পথ দিয়ে প্রথম অতিক্রম করবে সেই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। খেয়াল করবেন ভালো করে, আল্লাহর নবী আল্লাহর কথা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথে বসে রইলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলেকে নিয়ে ওই পথটা অতিক্রম করে জঙ্গলে চলে গেল। খেয়াল করবেন, জঙ্গলে যাওয়ার পরে তখন মূসা নবী বুঝতে পারলেন যে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় পাপী। ঘোষণা দিলেন কে? আল্লাহ। বললেন যে তুমি ওই পথে বসে থাকবা, ওই পথে অতিক্রম করবে যেই ব্যক্তি প্রথমে, সেই সবচেয়ে বড় পাপী। কথা বলেন ঠিক কিনা? ওই পথে যখন ওই ব্যক্তি ছোট ছেলেটাকে নিয়ে অতিক্রম করলো, তখন মূসা নবী বুঝতে পারলেন যে এই ব্যক্তি হচ্ছে আমার অনুসারীদের মধ্যে বড় পাপী। এখন যখন বড় পাপী ব্যক্তিকে দেখা হয়ে গেল, মূসা নবী আল্লাহর কাছে আবার প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আমি এখন আপনার কাছে জানতে চাই সবচেয়ে নেকিবান মানুষ কোনটি? এখন বলেন তো দেখি, এটা জানার দরকার আছে না নাই? পাপী ব্যক্তিকে দেখলেন এবং এবারে নেকিওয়ালা মানুষটিকে দেখবেন। খেয়াল করবেন ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, মূসা, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকিবান মানুষ। আল্লাহু আকবার। খেয়াল করবেন, যখন ওই ব্যক্তি আগের স্থান দিয়ে অতিক্রম করে চলে আসতেছে সূর্য ডোবার পরে পরে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্য ডোবার বেশ আগে থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবছিল, দেখলেন যে সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে নিয়ে ফিরে যাচ্ছে। মূসা নবী হতভম্ব হয়ে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, একই ব্যক্তি পাপী, আবার এই ব্যক্তি বড় নেকিওয়ালা ব্যক্তি, কারণটা কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাইলেন যে ওই সকালের ব্যক্তি আবার বিকালে, সকালে যাকে পাপী ঘোষণা দিলেন, সন্ধ্যাবেলায় আবার ওই ব্যক্তিটাই বড় নেকিওয়ালা মানুষ। কারণটা কি? এখানে বলেন তো দেখি, রহস্য আছে না নাই? সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, মূসা, সকালবেলা, করবেন ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, মূসা, সকালবেলা যখন এই ব্যক্তি তার ছোট ছেলেকে কোলে করে নিয়ে পথ অতিক্রম করে জঙ্গলে চলে গেছে, ওই কোলের ছেলেটা ওই বাবাকে জিজ্ঞাসা করেছিল, বাবা, এই জঙ্গল থেকে কি আরো বড় কিছু আছে? তখন বাবা বলল, হ্যাঁ আছে। আবার প্রশ্ন করলো, বাবা, এই জঙ্গল থেকে বড় কি? তখন বাবা প্রশ্ন করলো, পাহাড় এই জঙ্গলের চেয়েও পাহাড় বড়। বাবা আবার প্রশ্ন করলো, বাবা, এই পাহাড় থেকে কি আরো বড় কিছু আছে? তখন বাবা বলল, হ্যাঁ আছে, এই আকাশ এবং এই জমিন। আল্লাহু আকবার। খেয়াল করবেন ভালো করে, দেখেন কি কারণে এই পাপীওয়ালা ব্যক্তি বড় নেকিবান ব্যক্তি হয়ে গেছে। যখন ছোট ছেলেটি প্রশ্ন করলো, বাবা,
এই জমিন এবং আসমান থেকে কি বড় কিছু আছে? তখন বাবা বলল, হ্যাঁ আছে। ছেলে বলল, কি সেটা? তখন বলল, বাবা, এই আসমান এবং জমিন থেকেও বড় কিছু আছে, সেটা হচ্ছে আমার পাপ। সেটা হচ্ছে আমার পাপ। খেয়াল করবেন, সেটা হচ্ছে আমার পাপ। ছেলে তখন আবার প্রশ্ন করলো, বাবা, তোমার পাপ থেকে কি বড় আর কিছু নেই? বাবা আবার প্রশ্নের জবাব দিলেন। ছেলেকে যখন প্রশ্নের জবাব দিলেন, হ্যাঁ বাবা, আমার পাপ থেকেও আরো বড় কিছু আছে, সেটা হচ্ছে অনেক অনেক বড় গুণে। সেই বিষয়টা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেন, হ্যাঁ মুসা, এই বান্দার মনের অনুশোচনা, অনুপ্রেরণা আমার কাছে এত পছন্দ হয়ে গেছে, এই কারণে ওই ব্যক্তিকে, পাপী, বড় পাপীওয়ালা ব্যক্তিকে আমি বড় নেকিওয়ালা ব্যক্তি বানায়া দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে দেখেন, আল্লাহর কাছে অনুশোচনা, অনুপ্রেরণা, আল্লাহর কাছে মন থেকে, দিল থেকে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।